হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আজকের ভিডিওটা সন্ধ্যে থেকেই শুরু করছি এবং সকলকে শুভ সন্ধ্যা। আজ শরীরটা খারাপ থাকার কারণে বাবাকে বলেছিলাম মুখে কিছুই ভালো লাগছে না, একটু যদি চপ আনো। তো বাবা সেই কথা মতো নিয়ে এসেছিলো চিকেন চপ আর তার সাথে আলুর চপ। এই দুটো চপই আমার খুব ফেভারিট দোকানের একটা চপ। তো যাই হোক, চপ মুড়ি আর গরম গরম আদা দেওয়া লাল চা খেতে খেতেই ভাবছিলাম যে আজকে রাতের ডিনারে একটু অন্য রকম কিছু বানাতে হবে। তার ওপর আবার আমার বরমশাইয়ের আবদার থাকে আমার ওপর, নানান রকম নিত্য নতুন ওকে বানিয়ে খাওয়াতে হবে। কি বানাই এই ভাবতে ভাবতেই দেখি বেচিনে মা চাল ধোয়া শুরু করে দিয়েছে। সাথে সাথে মাকে বললাম, মা তুমি চালটা ধুয়ে আমাকে রেডি করে দাও, তারপর আমি একটা কিছু অন্যরকম বানাচ্ছি, তোমাকে আজকে কিছু করতে হবে না। আর আজ আমি ছিলাম রাতে মায়ের এখানে, তো কিছু তো বানাতে হবে যেটা ভেবেছি। তার জন্য আমি দেখো চালটাকে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, মানে মাই ভিজিয়ে দিয়েছে। আর একটা বাটিতে দেখো ছোটো এলাচ দারচিনির লবঙ্গ ভালো করে একটু পিষে নিয়েছি। আর তার সাথে লাগছে বিরিয়ানি মশলা, লাগছে তেজপাতা, লাগছে ধনে জিরে গুঁড়ো, লাগছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাগছে গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে এটা কিন্তু আমাদের ভাগ্যশ্রী ক্রিয়েশনেরই মশলা। আর সেভাবে বিশেষ কিছু লাগবে না। আর লাগছে সয়াবিন। আমি যেহেতু একবেলার মতো করব, মানে রাতের মতো, তো আমার এক প্যাকেট সয়াবিন এটার জন্য যথেষ্ট। এরপর যেমন ভাবনা তেমন কাজ, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গের যে আমি থেতো করে রেখেছিলাম সেটা। তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন, মানে যখনই মশলাটা ভাজার গন্ধ আসতে শুরু করলো তখন তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন। এরপর এর মধ্যে সয়াবিনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, দেখবে একটা সুন্দর গন্ধ আসতে আরম্ভ করেছে এই পর্যায়ে। আর একটা কথা বলি, এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ির রেসিপি। তোমরা চাইলে তোমাদের নিরামিষের দিনে ঘরে কিন্তু এইরকম একটা রেসিপি বানাতেই পারো। চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, আমি আজকে নিরামিষই করছি পেঁয়াজ রসুন ছাড়া। তো যাই হোক, সয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়েছি। একটু যখন লাল লাল হয়ে আসবে তখন ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা, এগুলো সবই কিন্তু তোমাদের দিতে হবে পরিমাণ মতো। আর সাথে এখানে কোনো রকম হলুদ দেব না। আর হচ্ছে এখানে দিয়েছি ধনে জিরে গুঁড়ো, আর হচ্ছে অল্প একটু গরম মশলা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নুন পরিমাণ মতো। এই পর্যায়ে মশলাটা একটু বুঝেই দেবে এবং একটু বেশি দেবে, কারণ কি পুরো চালটাই কিন্তু এই মশলাতেই টেস্ট হবে। তো যার ফলে মশলাগুলো দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন একটু মা হেল্প করছিল, আমি সমস্ত মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছিলাম আর মা একটু নেড়ে চেড়ে আমাকে হেল্প করে দিচ্ছিল। এই যে বিরিয়ানি মশলাটা আমার মনে হলো একটু বেশি দিলে ভালো লাগবে, তাই আমি আরও একটু বিরিয়ানি মশলা দিয়ে নিয়েছিলাম। সব দিয়ে কষিয়ে আমি দিয়ে দিলাম ধুয়ে ভিজিয়ে রাখা চালটা। এবার চালটাকে মশলার সাথে ভালো করে মা মিশিয়ে নিচ্ছে। এখানে আমি পাশে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম এবং মাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম। এই রেসিপিটা আমার শাশুড়ির, বাট এই রেসিপিটা ভীষণ ভালো হয়, খুব টেস্টি হয়। আমরা এটা আমিষ নিরামিষ দুদিনেই বানাই, তবে আজকে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি। এটা নাড়তে নাড়তে এমন একটা পর্যায়ে আনতে হবে যখন দেখবে তুমি সয়াবিন এবং চালটা একটা দলা দলা পাকিয়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে যতটা চাল তার ঠিক ডাবল পরিমাণ জল। এবং এটা নাড়াচাড়াটা যখন করবে তখন একদম আঁচ একদমই কম রেখে তারপর নাড়াচাড়া করবে, নালে চালটা কিন্তু একদম পুড়ে যাবে। এবং নাড়াচাড়া করতে করতে বুঝতে পারবে এর রঙটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। দারুণ একটা কালার আসে এটা, যদি মশলাপাতি সমস্ত কিছুর পরিমাণ ঠিকঠাক থাকে। এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার পরিমাণ মতো জল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, যতটা চাল নিয়েছি তার ডাবল দিয়েছি জল। এই জলেই চাল আর সয়াবিন দুটো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা সয়াবিন পোলাও, সেই কারণে এই পোলাওটার মধ্যে কিন্তু জলের পরিমাণটা ভীষণভাবে নির্ভর করবে, কারণ চালটা যেন একদমই খুব বেশি গলে না যায়। এই সয়াবিন পোলাওটা অনেক রকম পদ্ধতিতে কিন্তু করা যায়, এক একজন এক এক রকম করে। আমি আমার প্রসেস আর শাশুড়ির প্রসেস দুটোকে মিক্স আপ করে এই সয়াবিন পোলাওটা আজকে বানিয়েছি। তখন দেখবে চালটা 50% হয়ে গেছে, তখন পরিমাণ মতো মিষ্টি দেবে, তবে খুব বেশি মিষ্টি এটা ভালো লাগে না, এটা একটু মশলাদারই ভালো লাগে।
এখন কিন্তু এটা একদম রেডি, তাই আমি গ্যাসের থেকে একদম নামিয়ে নিয়েছি। খানিকক্ষণ ঢাকা সরিয়ে হাঁড়িটা একটু খোলা এখানে রেখে দেবে, তাহলে যদি ভেতরে সামান্য জল থেকেও থাকে তাহলে ওটা কিন্তু একদম টেনে নেবে এবং একদম ঝরঝরে হয়ে যাবে তোমাদের সয়াবিন পোলাও। আর এই সয়াবিন পোলাওটা কিন্তু শুধু শুধুই দারুণ লাগে। আর যদি এর মধ্যে একটু স্যালাড নিয়ে নাও, ব্যাস আর কিচ্ছু চাই না।